সন্তান প্রতিপালনের যে 4টি স্টাইল রয়েছে এর মধ্যে হতে দ্বিতীয়টি হচ্ছে পারমিসিভ। এই পদ্ধতির অভিভাবকরা মূলত অতিরিক্ত উদার এবং নিয়মহীন হয়ে থাকেন। এই পদ্ধতিরও মূল 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের সকল ইচ্ছাকে, তাদের শখ আহ্লাদকে সব কিছুর উপর প্রাধান্য দেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদের উপর কোনো নিয়ম কানুন চাপিয়ে দেন না, বা কোনো নিয়ম কানুনই তাদেরকে দেন না, না দিয়ে বরঞ্চ বন্ধুত্বকে বেশি গুরুত্ব দেন, মানে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলাকে বেশি গুরুত্ব দেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদেরকে কোনো প্রকার শাসন করেন না এবং কোনো প্রকার গাইডলাইন দেন না। এই পদ্ধতিরও অনেকগুলো সমস্যা রয়েছে এবং অনেকগুলো ক্ষতি হয়। তবে এর মধ্যে হতে প্রধান যে 3টি ক্ষতি হয় এর মধ্যে হচ্ছে 1 নম্বর ক্ষতি হচ্ছে যে আমাদের সন্তানরা সকল ধরনের নিয়ম কানুন থেকে বা দায়বদ্ধতা বা শৃঙ্খলা থেকে তারা বঞ্চিত হয়। 2, তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। 3, তারা সামাজিক কাঠামোগুলোতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না। সামাজিক কাঠামোগুলোতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দেখবেন আপনার সন্তান যখন স্কুলে বা মাদ্রাসায় যায়, গিয়ে সেখানকার যে বাচ্চাদের সাথে বা তার সহপাঠীদের সাথে সে মিশতে পারে না। সে দেখবেন যে আপনার কাছে এসে নানান অভিযোগ করতে থাকে। এর কারণ কি? যে আমরা যখন আমাদের সন্তানদেরকে খুব বেশি শখ আহ্লাদ দিয়ে বা তার যাবতীয় শখ আহ্লাদ যখন পূরণ করতে থাকি, তখন আমাদের সন্তানদের মনের মধ্যে এই ধারণাটা পোক্ত হয়ে যায় যে সবাই আমাদের ইচ্ছাকে, আমাদের শখ আহ্লাদকে প্রাধান্য দেবে। যখন সে তার সহপাঠীদের কাছে গিয়ে দেখে যে সহপাঠীরা তো তার যাবতীয় ইচ্ছাকেই যে মেনে নেয় এরকম না, কোনো কোনো সময় কোনো একটা ইচ্ছা মানে বা কোনো একটা বিষয় মানে, কোনো একটা বিষয়ের মধ্যে মানে না, তাদের মধ্যে ভিন্ন মত থাকে। তো এই যে সহপাঠীরা যখন কোনো একটা কিছু মানে না, তখনই সে এটা আর মেনে নিতে পারে না। মেনে না নিয়ে এই ক্ষেত্রে সে এই সহপাঠীদের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়, সে একাকিত্বে ভুগতে থাকে এবং সবার থেকে তার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায়।